আসসালামু আলাইকুম। যুক্ত হয়েছি চ্যানেল লাইভে। আমি জাহিদ হাসান শাকিল। আমি এখন আছি ফেনীর ফুলগাজী ফতেপুর একটি আশ্রয়ন কেন্দ্রে এসে আমরা দেখতে পেলাম একটি ছোট্ট পরিবার বাথরুমে আজকে 6 দিন জীবনযাপন, এবং ওই ছোট পরিবারটির দুটি যমজ শিশু আছে। আমরা যা দেখতে পেলাম, শিশুটি দুটি শিশু আজকে 6 দিন না খেয়ে তাদের জীবনযাপন অনেকটা কষ্টের জীবনযাপন। শিশু খাদ্য না থাকায় পানির যে স্রোত ছিল, স্রোতের কারণে শিশু খাদ্য এখানে আসেনি। এবং আমরা যে এলাকায়, ফতেপুর একদম দুর্গম একটি এলাকা, ফেনী শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। আমি একটু বাচ্চার মা থেকে জানতে চাইব, আজকে 6 দিন আপনি এভাবে আছেন, বাচ্চাদেরকে কিভাবে আপনি আজকে 6 দিন লালন পালন করলেন, কি খাওয়ালেন, কিভাবে আপনার এই কষ্টটুকু একটু আমাদের সাথে শেয়ার করবেন? আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে খুব কষ্টে আছি। এখানে খাওয়া পাইতেছি না ওদের জন্য, পানি পাইতেছি না ওদের জন্য। আমার একটা ভাই অচল হয়ে গেছে, ওর পা ভাঙে গেছে। আমার বাবা মা সবাই বন্যার পানিতে সবাই ডুবে অনাস্ত হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি বন্যায় ভাসি ওদেরকে দেখার জন্য আসছে। আমার কষ্ট আর এখানে পারতেছি না। আমার মেয়ে আজকে 2 দিন চোখ মেলতেছে না। আমি ওদেরকে নিয়ে কি করব কিছু বুঝতে পারতেছি না। আপনি একটু বলেন, এই যে বাথরুমে থাকেন, জি, এটা স্কুলের একটা ওয়াশরুম আর কি। এখানে অনেক কষ্টের জীবনযাপন করতেছি। এখানে নাই পানির কোনো ব্যবস্থা, নাই খাওয়ারের ব্যবস্থা, নাই বিদ্যুৎ। চার্জার লাইট ছিল, ওইটার লাইট নাই। এখন এই মোমবাতি এর আগে তো মোমবাতি ছিল না, অন্ধকারে মোমবাতিও ছিল না, অন্ধকারে রাখছি সব বাচ্চাদেরকে। মোবাইলের চার্জ যতদিন ছিল, মোবাইলের ফ্ল্যাশ লাইট ইউজ করছে। এখন ফ্ল্যাশ লাইটও নাই, মোবাইল অফ হয়ে গেছে। বাচ্চাগুলো কি অসুস্থ হলে ডাক্তার? না, এখানে কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, এখানে ওষুধের ব্যবস্থা নেই। ফার্মেসি গেছি, সব বন্ধ। এখানে বাজারে সব বন্ধ, কোনো ওষুধের ব্যবস্থা নেই। আমার দুটা বাচ্চা অসুস্থ হয়েছে আজকে 3 দিন। দর্শক, ফেনীর ফতেপুর থেকে পানি নামতে শুরু করেছে, তবে পানি নামার সাথে সাথে শিশু মৃত্যুর হারও বাড়ছে। আমরা এই আশ্রয়ন কেন্দ্রে এসে দেখতে পেলাম বা শুনতে পেয়েছি একটি শিশু মৃত ভেসে গেছে, এবং এই ছোট্ট পরিবারটি বাথরুমে জীবনযাপন করছে, এরকম কাম্য আমরা ছিলাম না। ফেনীর ফতেপুর থেকে জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই।